তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিংয়ে। তো এটা হচ্ছে একটা ধারাবাহিক সিরিজ, স্মার্ট মানি কনসেপ্টের ফুল কোর্স আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি কমপ্লিটলি ফ্রি আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট আকারে থাকবে। তো আজকে হচ্ছে আমাদের প্রথম লেসন, এবং এসএমসিতে ঢোকার আগে আপনাকে যে মেজর মেজর যে পার্টগুলো শিখতে হবে তার ভেতরে অন্যতম হচ্ছে এটা। কেননা আপনি যদি মার্কেটের সুইং না বুঝেন, কিভাবে একটা ভ্যালিড সুইং ক্রিয়েট হয় বা কিভাবে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করতে হয় এটা না বুঝেন, তাহলে আপনি স্মার্ট মানি কনসেপ্টের যদি মানে শর্টকাট শিখতে চান যে আমি শুধু অর্ডার ব্লক শিখবো, এটা শিখবো শুধুমাত্র ট্রেড নিব, তাইলে কিন্তু হবে না। স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য আপনার সব কিছুই এটা পুরোটাই একটা সিস্টেম্যাটিক মেথড। এটা আপনাকে মানে স্টেপ বাই স্টেপ সব কিছুই মাথায় রাখতে হবে, অ্যান্ড ফাইনাল আউটপুটটা আপনি পরে গিয়ে পাবেন। ঠিক আছে? তো আজকের লেসনটা হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফিকেশন নিয়ে। এই ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফিকেশন করলে আমরা হচ্ছে মার্কেটের সুইং বুঝতে পারবো, ইভেন ইনডিউসমেন্ট কিভাবে হচ্ছে আমরা মার্কিং করব, এই ব্যাপারটাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই যদি আমরা করতে পারি। ওকে, তো এখানে আমি দুইটা হচ্ছে আপনাদেরকে ফেজ দেখাচ্ছি, একটা বুলিশ ফেজ, একটা বেয়ারিশ ফেজ। খুবই সিম্পল ভাষায় বোঝাবো, ইভেন এই লেসন শেষে আপনাদেরকে চার্টে গিয়ে হচ্ছে দেখাবো কিভাবে আপনারা আইডেন্টিফাই করবেন এবং ওভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদেরকে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কি না। যদি বুঝতে অসুবিধা হয়, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে হচ্ছে কথা বলবেন। তো চলেন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। তো প্রথমত, মার্কেটের যখন আমরা দেখব যে স্ট্রাকচারটা বুলিশ বা মার্কেটের ট্রেন্ডটা বুলিশ, তখন আমরা হচ্ছে কিভাবে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করব। আপনাকে প্রথমত হচ্ছে খেয়াল রাখতে হবে দুইটা সূত্র। বীজগণিতে আমরা যেরকমের সূত্র যদি মুখস্থ থাকতো, আমরা কিন্তু অঙ্কটা খুবই ইজিলি করতে পারতাম। সেমভাবে পুলব্যাক আইডেন্টিফাই করা ভেরি সিম্পল, জাস্ট সূত্র আপনাকে মনে রাখতে হবে। তো প্রথমত হচ্ছে বুলিশের ক্ষেত্রে মার্কেটের অবশ্যই লো নিতে হবে, মানে রানিং ক্যান্ডেল যেটা থাকবে এটা প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিতে হবে, অ্যান্ড দেন পরবর্তীতে ওই যে ক্যান্ডেলের লো নিবে ওই ক্যান্ডেলের হাই ব্রেক করতে হবে। লাইক আমি যদি এখানে এক্সাম্পল আপনাকে দেখাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইজিলি দেখতে পাচ্ছেন আমাদের এই যে যে ক্যান্ডেলটা রয়েছে, প্রথম যে ক্যান্ডেলটা রয়েছে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ক্যান্ডেল। এই 1 নম্বর ক্যান্ডেলের হাই অ্যান্ড লো যদি আপনি মার্কিং করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু এখানে লো নেয় নাই। তো যেহেতু লো নেয় নাই, আমরা সেকেন্ড ক্যান্ডেল যখন ক্রিয়েট হবে ওই ক্যান্ডেলের হাই অ্যান্ড লো দেখব। তো আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড ক্যান্ডেলের লো কিন্তু এখান থেকে মার্কেট নিয়ে নিচ্ছে। এখন এই নেওয়াটা কিভাবে নিবে, এটা কি ব্রেক করবে নাকি জাস্ট উইক দিয়ে এভাবে সুইপ করবে, কোনটা? তো প্রথম কথা হচ্ছে যে এখানে ব্রেক করুক অথবা সুইপ করুক, যেটাই করুক না কেন, যেভাবেই হোক না কেন, আমাদের লোকে নিতে হবে। ঠিক আছে, লোকে এখান থেকে নিতে হবে। সেটা যদি বডি দিয়ে নিক কোনো সমস্যা নেই, যদি উইক দিয়ে নেয় কোনো সমস্যা নেই। তো এখান থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের লোটা কিন্তু এখানে উইক দিয়ে নিছে, অ্যান্ড যেহেতু আমাদের লোটা উইক দিয়ে নিছে, আমাদেরকে এখন ওয়েট করতে হবে এই যে যে ক্যান্ডেলটাকে আমরা মার্কিং করছি, যে ক্যান্ডেলের লোটা নিছে ওই ক্যান্ডেলের হাইটা কি ব্রেক হচ্ছে কিনা। যদি ব্রেক হয় তাইলে হচ্ছে এইটা হয়ে যাবে আমাদের কি ভ্যালিড পুল ব্যাক। কেন? তাইলে হচ্ছে মার্কেটটা এই যে একটা ইম্পালসিভ মুভ দিল, একটা কারেকশন মুভ দিল, অ্যান্ড দেন অ্যাগেন একটা ইম্পালসিভ মুভ দিল, এরকম করেই আসলে হচ্ছে ঘটনাটা ঘটে। তো ইম্পালসিভ অ্যান্ড কারেকশন হচ্ছে ইম্পালসিভ অ্যান্ড কারেক্টিভ মুভ কিভাবে হয় এটা তো আশা করি আপনারা মোটামুটি বেসিকটা সবাই জানেন। ইম্পালসিভ হচ্ছে মার্কেট যখন একটা ট্রেন্ডে থাকে, ধরেন একটা বুলিশ ট্রেন্ড চলতেছে, মার্কেট যখন উপরের দিকে এভাবে করে যাচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কি ইম্পালসিভ মুভ। যখন মার্কেট একটু নিচে আসতেছে, এটা হচ্ছে আমাদের কারেক্টিভ মুভ। অ্যাগেন যখন মার্কেট এই হাইটা ব্রেক করতেছে, তখন এটা আমাদের কি হচ্ছে ইম্পালসিভ মুভ। তো এই যে যে কারেকশনটা হইলো, এটা কি ভ্যালিড না আনভ্যালিড, এইটাকে বোঝার জন্য হচ্ছে আমাদেরকে মূলত এই সূত্রটা মনে রাখতে হবে। তো সূত্রটা কি, বুলিশের ক্ষেত্রে অবশ্যই ক্যান্ডেলের লো নিতে হবে, মাস্ট বি, অ্যান্ড লো নেওয়ার পরে যে ক্যান্ডেলের লো নিছে ওই ক্যান্ডেলের হাইটা ব্রেক হইতে হবে। যদি এইটা মিলে তাইলে হচ্ছে আমাদের এটা হয়ে যাবে কি ভ্যালিড পুলব্যাক। সেমভাবে যদি আমরা ব্যারিশের ক্ষেত্রে দেখি, ব্যারিশের ক্ষেত্রে আমাদের ক্যান্ডেল ওপেন হয় ডেফিনেটলি উপর থেকে, তো মার্কেট এখান থেকে জাস্ট একটা আরেকটার বিপরীত, এইটাই আমরা কি দেখছি
এটা দেখছি হচ্ছে মার্কেট ক্যান্ডেলের লো নিতে হবে। তো এখানে আমাদেরকে হচ্ছে ক্যান্ডেলের হাই নিতে হবে, কোন ক্যান্ডেলের হাইটা নিচ্ছে এটা দেখতে হবে। তো আমরা যদি প্রথম ক্যান্ডেলটার দিকে তাকাই, প্রথম ক্যান্ডেলের কি এখান থেকে মার্কেট হাই নিতে পারছে? নিতে পারে নাই। সেকেন্ড ক্যান্ডেলের কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাইটা মার্কেট এই যে উইক দিয়ে নিছে, নেওয়ার পরে এখন এই ক্যান্ডেলের লোটাকেও মার্কেটের ব্রেক করতে হবে, যেটা কিন্তু মার্কেট এখান থেকে ব্রেক করছে। তো যদি এটা হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে কি আমাদের ভ্যালিড পুল ব্যাক বা ভ্যালিড সুইং, মানে মার্কেটে ভাবে করে একটা ইম্পালসিভ মুভ দিল, একটা কারেকশন মুভ দিল, দেন অ্যাগেন একটা ইম্পালসিভ মুভ দিল। তো এটা আমাদের ভ্যালিড সুইং হয়ে যাবে বা ভ্যালিড পুল ব্যাক হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে বেসিক একটা ব্যাপার আমাদের ভ্যালিড পুল ব্যাক আইডেন্টিফিকেশনের। এখন ভ্যালিড পুল ব্যাক আইডেন্টিফাই কিন্তু এই যে যেভাবে দেখাইলাম একবারে মানে এভাবেই কিন্তু হবে না। অনেক সময় সিনারিওটা এরম হইতে পারে যে আপনার এই যে যে ক্যান্ডেলটা আছে, এই যে যে ক্যান্ডেলটা আছে আহ, এই ক্যান্ডেলটা আমাদেরকে হচ্ছে ধরেন এরকম হইলো, ঠিক আছে? তাহলে আমরা আমাদের সূত্র অনুযায়ী কি বুলিশের ক্ষেত্রে আমরা কি জানি? লো নিতে হবে, লো মার্কেট নিছে, হাই ব্রেক করতে হবে। হাই কি মার্কেট ব্রেক করতে পারছে? পারে নাই। তো সেকেন্ড ক্যান্ডেলটা যদি মানে এইটার পরের ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের হাইটা নিয়ে নেয় তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের অ্যাগেন ভ্যালিড পুলব্যাক, মানে এটা আমাদের ভ্যালিড হবে আর কি। আদারওয়াইজ যদি মার্কেট এভাবে করে শুধুমাত্র লো নেয় হাইও নেয়, বাট মানে হচ্ছে হাইটা যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে না। তারপরে অনেক সময় সিনারিও এরকম হইতে পারে যে আপনার শুধুমাত্র এই একটা ক্যান্ডেলেই আমাদের হাই অ্যান্ড লো নিয়ে নিতে পারে। এটাকে আমি একটু ডিলিট করে দিই। শুধুমাত্র এই একটা ক্যান্ডেলেই আমাদের হাই অ্যান্ড লো নিয়ে নিতে পারে। আমি কালারটা চেঞ্জ করে দিই। ওকে, শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যান্ডেলই কিন্তু আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলের লো নিছে, ইভেন এই ক্যান্ডেলের হাইটাও কিন্তু ব্রেক করছে। তো তখন কি হবে? এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হয়ে যাবে। তারপরে এখানেও কিন্তু সেম রুলস, ধরেন এই একটা ক্যান্ডেলই কিন্তু ক্যান্ডেলের হাই অ্যান্ড লো নিতে পারে। তো মূল কথা হইতেছে যে আমাদের সূত্র ওয়াইজ আমাদের বুলিশের ক্ষেত্রে লো নিতে হবে, হাই ব্রেক করতে হবে। সেটা একটা ক্যান্ডেলে করুক আর 10টা ক্যান্ডেলে করুক, ব্রেক করতে হবে। হাই মাস্ট বি ব্রেক করতে হবে, অ্যান্ড লো সুইপ বা ব্রেক যেটাই হোক না কেন ওটা আমরা কনসিডার করতে পারবো। আর ব্যারিশের ক্ষেত্রে হচ্ছে আমাদের হাই নিতে হবে বাট লো মাস্ট বি ব্রেক করতে হবে। সো এই দুইটা রুলস যদি আপনি মনে রাখেন তাহলে হচ্ছে আপনার জন্য ভ্যালিড পুলব্যাক ইজি হয়ে যাবে। এছাড়া আরও কিছু ফেজ রয়েছে যেগুলো দেখতে অনেকটা কমপ্লিকেটেড লাগে, বাট এটা যখন আপনি প্র্যাকটিস করবেন চার্টে ডেলি তখন আপনার কাছে ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে। তো আমি আপাতত চার্টে গিয়ে আপনাদেরকে ডিরেক্টলি বুঝাই, তাইলে আপনাদের জন্য ক্লিয়ার হবে। তো আমি এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে আসি, আপনি যে কোনো টাইম ফ্রেমে শিফট করতে পারেন। ফার্স্টে ব্যারিশ বুঝাই, এখান থেকে মার্কেট পুরোপুরি ডাউন ছিল। তো এখান থেকে আমি হচ্ছে আপনাদেরকে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করা শিখাইতেছি। তো ডাউনের ক্ষেত্রে আমরা কি দেখছি? যখন মার্কেটটা ব্যারিশ থাকে তখন আমরা কি দেখছি যে মার্কেটের হাই নিতে হবে। তো আমরা যদি খেয়াল করি এখান থেকে আমি রিপ্লাই বারটা অন করে দিই, এখান থেকে স্টার্ট করি। ওকে, তো এখান থেকে খেয়াল করেন এই যে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের হাই কি মার্কেট নিতে পারছে? নিতে পারে নাই। পরবর্তীতে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই ক্যান্ডেলের হাইটা কি মার্কেট নিতে পারছে? নিতে পারে নাই। তার পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কি এই ক্যান্ডেলের হাইটা নিতে পারছে? আমরা যদি একটু জুম করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা এই ক্যান্ডেলের হাইটাকে নিচে একটু হইলেও নিচে। এই যে যদি আর একটু জুম করি ইকুয়াল বলা যায়, বাট তারপরেও আমার কাছে এখানে লাগতেছে যে এটা নিচে। তো যদি হাই নিয়ে থাকে, যদি হাই নিয়ে থাকে, না 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 এটা নেয় নাই, এটা এটা ইকুয়াল করছে, যাই হোক। তো যেহেতু হাই নিতে পারে নাই তাহলে আমাদের পরবর্তী যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার হচ্ছে আমরা ওয়েট করবো যে পরবর্তী ক্যান্ডেলকে আমাদের হাইটা নিতে পারছে কিনা। তো আমরা এখান থেকে দেখি। ওকে, সো আমরা কি দেখতে পাচ্ছি যে এই যে যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলটার হাই কিন্তু এই ক্যান্ডেলটা নিয়ে নিছে। তাহলে এবার হচ্ছে আমরা একটু ওয়েট করব যে কখন এটা ব্রেক হয়। তো দেখেন এটা এখানে কি হয়েছে? ব্রেক হয়েছে। তো যেহেতু ব্রেক হয়েছে তাহলে আমাদের মুভটা কীরকম হয়েছে দেখেন, এখান থেকে ইম্পালসিভ হয়েছে, কারেকশন হয়েছে, অ্যাগেইন ইম্পালসিভ হয়েছে, রাইট? তাহলে এটা হয়ে যাবে কি আমাদের ভ্যালিড পুল ব্যাক বা ভ্যালিড সুইং, ঠিক আছে? এরপরে আমরা কি করব? ওয়েট করব যে আমাদের পরবর্তী সুইং কখন ক্রিয়েট হবে। তাহলে সেম রুলস, আমাদের হাই কোন ক্যান্ডেলটা নিচ্ছে এটা দেখতে হবে। তো আমরা যদি দেখি যে এখনো পর্যন্ত হাই নেয় না, ওকে, আমাদের এই যে লাস্ট যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের হাইটা কিন্তু মার্কেট নিয়ে নিছে। এখন আমাদেরকে কি করতে হবে? ওয়েট করতে হবে যে মার্কেট এই ক্যান্ডেলের
লোটাকে ব্রেক করে কিনা, আদারওয়াইজ কিন্তু এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে না। তো দেখেন এখানে যদি আপনি দেখেন, এই যে যে আমাদের ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটার হাই নিছে রুলস ওয়াইজ, হাইটা কি ব্রেক করছে, সুইপ বা ব্রেক যেটাই করুক না কেন করুক, তো এই ক্যান্ডেলটার হাই নিছে। হাই নেওয়ার পরে আমরা ওয়েট করতেছিলাম যে এই ক্যান্ডেলের লোটা কি মার্কেট ব্রেক করে কিনা, লো ব্রেক করছে। তার মানে এখানে মার্কেটটা কি করছে, মার্কেটটা এই পর্যন্ত ইম্পালসিভ দিছে, দেন মার্কেট এখান থেকে হচ্ছে কারেকশন নিছে এই পর্যন্ত, দেন মার্কেট অ্যাগেইন ইম্পালসিভ দিছে। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের, এটা হয়ে যাবে আমাদের ভ্যালিড পুলব্যাক। ঠিক আছে, সেম ভাবে এখন যদি আমরা আবারও দেখি যে এই যে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার হাই কোথায়, এখানে হাই নিতে পারে কিনা দেখি, তারপরে এই ক্যান্ডেলটা হাই নিতে পারে কিনা এটাও দেখব। ওকে, নিতে পারে নাই। তারপরে যে ক্যান্ডেলটা রানিং যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটার হাই কি নিতে পারে কিনা এটা দেখব, নিতে পারে নাই। ওকে, তো এবার ভালো করে লক্ষ্য করেন, এই যে যে ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করছে, লাস্ট যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলটা হওয়ার আগে এই ক্যান্ডেলটার হাই কিন্তু মার্কেট নিছে। এখন আমাদেরকে কি করতে হবে, ওয়েট করতে হবে লো ব্রেক করতে পারে কিনা। তো এখানে কি দেখতে পাচ্ছেন, লো কি ব্রেক করতে পারছে, লো যেহেতু ব্রেক করতে পারে নাই, তাহলে কিন্তু এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে না। আমাদেরকে এখন ওয়েট করতে হবে যে মার্কেট এই এই যে যে নিউ যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এই ক্যান্ডেলের লোটা ব্রেক করে কিনা, তো এটা দেখবো আমরা। ওকে, যেহেতু মার্কেট এটাকে ব্রেক করে ফেলছে, তার মানে এটা কি আমাদের একটা ভ্যালিড পুলব্যাক। তার মানে মার্কেটটা কি করছে দেখেন, এখান থেকে এই পর্যন্ত আসছে, একটা ইম্পালসিভ মুভ দিছে, দেন এখান থেকে একটা কারেকশন নিছে, অ্যাগেইন একটা ইম্পালসিভ মুভ দিছে। ঠিক আছে, তারপরে রানিং যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাও আমরা দেখবো, এই ক্যান্ডেলটার কি মার্কেট হাই নিতে পারে কিনা, জাস্ট হাই নিতে হবে, ব্যারিশের ক্ষেত্রে হচ্ছে হাই নিতে হবে। ওকে, দেখেন লাস্ট যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলের হাই কিন্তু এখান থেকে নিছে, এবার ওয়েট করতে হবে যে লোটা ব্রেক করে কিনা। তো এখান থেকে যদি আমরা দেখি, লো ফার্স্ট অ্যাটেম্পটে ব্রেক করতে পারে নাই, পরবর্তী অ্যাটেম্পটে কিন্তু ব্রেক করে ফেলছে। তার মানে এখন এটাকে আমরা কি বলতে পারি, যে এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ, এখান থেকে মার্কেট এতটুকু কারেকশনে গেছে, দেন অ্যাগেন একটা ইম্পালসিভ মুভ দিছে। তার মানে এটা আমাদের কি হয়ে যাবে, ভ্যালিড পুল ব্যাক। তার মানে আমরা কি দেখতেছি, আমরা যদি এভাবে করে আঁকি, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন কিন্তু মার্কেট এভাবে করে লোয়ার লো এবং লোয়ার হাই ক্রিয়েট করতে করতে নামে, এবং এই যে যে সুইং পয়েন্টগুলো, এটা কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতেছি। যেমন এটা ভ্যালিড, এটা ভ্যালিড, ঠিক আছে, আন্দাজে। কিন্তু যদি আমরা ধরেন এটাকে বলতাম এটা সুইং, এটা কিন্তু আসলে সুইং না। তো ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট যদি আপনি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে চান বা এসএমসির অন্য অন্য জায়গাতে যান। তো এখান থেকে যদি আমরা দেখি যে এই ক্যান্ডেলের হাই নিতে পারে নাই, এই ক্যান্ডেলের হাই নিতে পারে নাই, এখন রানিং যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের হাই নিতে পারে কিনা দেখি, এখান থেকে কিন্তু হাই নিছে। এবার ওয়েট করতে হবে কি এই লোটা ব্রেক হয় কিনা, তো এটার জন্য আমরা ওয়েট করবো এখানে। দেখেন এখানে একটা মজার বিষয় দেখেন, এক্সাম্পল যখন আমরা ডায়াগ্রামে দেখছিলাম তখন আমরা কিন্তু মাত্র দুইটা তিনটা ক্যান্ডেল থেকে দেখছিলাম, এখন দেখেন এই লোটা ব্রেক করতে মার্কেটের কিন্তু অনেক সময় লাগতেছে। তো এটাই হচ্ছে মেইন ব্যাপার, যে সময় লাগুক এটা কোনো ব্যাপার না, কিন্তু আপনার হচ্ছে রুলস ওয়াইজ সব কিছু আছে কিনা। যেমন দেখেন এই পর্যন্ত মার্কেট কি ইম্পালসিভ দিছে, এখন এটা যে আসলে কারেকশন মুভ, এটা বোঝার জন্য হচ্ছে আমাদেরকে এটা এটা লোটা ব্রেক হইতে হবে। তো আমরা ওয়েট করি যে লো ব্রেক হয় কিনা। এখন এইটার ভেতরে যতগুলো ক্যান্ডেল ক্রিয়েট করতেছে এখানে কিন্তু আমাদের কোনো হাত নাই, এটা হচ্ছে একটি একটা ইন্টারনাল মুভ। কেননা আমাদের এই পর্যন্ত মার্কেট ইম্পালসিভ দিছে, এটা লো ব্রেক হইলে দেন আমরা এটাকে কারেকশন মুভ হিসেবে মার্কিং করতে পারবো। তো আমরা যদি এখন দেখি যে মার্কেটের এখান থেকে যদি এটা মার্কিং করি, দেখেন এটা কিন্তু মার্কেট কি করছে, লো ব্রেক করছে। তার মানে মার্কেট এখান থেকে এই পর্যন্ত ইম্পালসিভ নেওয়ার পরে মার্কেট এই পর্যন্ত কারেকশন নিছে, দেন অ্যাগেন ইম্পালসিভ করছে। তার মানে এখানে আমাদের ভ্যালিড পুলব্যাক কোনটা হবে, ভ্যালিড পুলব্যাক হয়ে যাবে আমাদের এইটা। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে ভ্যালিড পুলব্যাক মার্কিং করতে হয়। ব্যারিশের ক্ষেত্রে হচ্ছে আপনার দেখতে হবে যে রানিং যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের হাই কি মার্কেট নিতেছে কিনা এবং লো ব্রেক করতেছে কিনা। হাই নেওয়া বলতে বুঝাইতেছি যে সুইপও করতে পারে, ব্রেকও করতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এবং এটা যে এক ক্যান্ডেলে হবে এরকম কোনো কথা না, এটা মাল্টিপল ক্যান্ডেলও হইতে পারে, আবার এক ক্যান্ডেলও হইতে পারে। মাল্টিপল ক্যান্ডেল বলতে আবার এখানে আবার প্রশ্ন আসে যে কয়টা ক্যান্ডেল, স্পেসিফিক কোনো কাউন্টেশন নাই, আপনি এটাকে আনলিমিটেড ক্যান্ডেল হিসেবে ধরেন, মানে 20টা 30টা ক্যান্ডেল। যদি আমরা এটা যদি দেখি, এখান থেকে লো ব্রেক হয়েছে কখন, এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, মোর দ্যান 30 ক্যান্ডেল কিন্তু এখান থেকে হচ্ছে নিয়ে দেন হচ্ছে এটা ব্রেক করছে, তারপরে এই সুইংটা আমরা পাইছি।
ঠিক আছে? তো এরপরে আমি আরও বেশ কয়েকটা এক্সাম্পল দেখাই, দেন হচ্ছে বুলিশের গুলো দেখাবো। তো আমরা যদি দেখি যে লাস্ট যে আমাদের ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, এই যে লাস্ট ক্যান্ডেলের হাই নিছে এখানে, ঠিক আছে? লাস্ট ক্যান্ডেলের হাই নিছে, আমাদের ব্যারিশের ক্ষেত্রে দেখতে হবে যে হাই নিচ্ছে কিনা। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি হাই নিছে, হাই নেওয়ার পরে এখন এই এই লোটা ব্রেক হওয়া লাগবে। তো লোটা কিন্তু এই যে দেখেন দুইটা ক্যান্ডেল পরে এসে ব্রেক হয়েছে। তার মানে এটা আমরা কি বলতে পারি, মার্কেট এই পর্যন্ত ইম্পালসিভ হওয়ার পরে দেন মার্কেট এখান থেকে কারেকশনে গেছে এই পর্যন্ত, দেন মার্কেট অ্যাগেন একটা ইম্পালসিভ দিছে। তাইলে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক আমরা মার্কিং করতে পারবো। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক মার্কিং এর সিস্টেম। এবার আসেন আমরা হচ্ছে বুলিশ মার্কেট দেখি। বুলিশ মার্কেটে আমি এখান থেকে জাস্ট আপনাদেরকে এক্সাম্পলটা দেখাই, যেমন এখান থেকে দেখাই। আহ, এখান থেকে স্টার্ট করি। আমি এটা 1 মিনিট টাইম ফ্রেমে দেখাইতেছি, মানে ব্যাপারটা এরকম না, আপনি এটা যে কোনো টাইম ফ্রেমে আপনার প্র্যাকটিসটা করতে পারেন। ওকে, তো আমরা লেটেস্ট ক্যান্ডেল থেকে দেখি। তো বুলিশের ক্ষেত্রে হচ্ছে কি লো নিতে হবে। তো এই যে যে আমরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের কি মার্কেট এখান থেকে লো নিছে, লো সুইপ করছে। এখন ওয়েট করতে হবে কি যে এই ক্যান্ডেলের হাইটা ব্রেক করে কিনা। তো আমরা দেখবো যে হাই ব্রেক করে কিনা। ওকে, হাই এখান থেকে ব্রেক করে ফেলছে। ওয়েট, এখান থেকে কিন্তু হাই ব্রেক করে ফেলছে। তার মানে এটাকে আমরা কি বলতে পারি যে মার্কেট এখান থেকে একটা ইম্পালসিভ মুভ নিছে, কারেকশন করছে, দেন অ্যাগেন একটা ইম্পালসিভ লইছে। তার মানে এটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের হয়ে যাবে ভ্যালিড পুলব্যাক। ওকে, ভ্যালিড সুইং। দেন আমরা অ্যাগেন ওয়েট করবো যে এই যে যে রানিং যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের লোটাকে কি মার্কেট নেয় কিনা। তো মার্কেট কিন্তু এই ক্যান্ডেলের লোটা নিছে, দেখেন রানিং যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের কিন্তু মার্কেট লো নিছে। ইভেন সাথে সাথে কিন্তু হাইও সুইপ করছে। একটু আগে যে একটা এক্সাম্পলের কথা বলছিলাম ডায়াগ্রামে, হাইও সুইপ করছে আবার লো নিছে। এখন ওয়েট করতে হবে আমাদের কি যে এই ক্যান্ডেলের হাইটা কি মার্কেট ব্রেক করে কিনা। যেহেতু এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের টার্গেট ক্যান্ডেল ছিল যেটা লো মার্কেট নিছে, আর হাই কি করছে, ব্রেক করতে পারছে, হাই ব্রেক করতে পারে না, জাস্ট সুইপ করছে। তার মানে এটাকে শিফট করিয়ে আমরা এখানে নিয়ে আসবো যে এবার কি মার্কেট এটার হাইটা ব্রেক করতে পারে কিনা, আমরা এটা দেখব। ওকে, হাইটা যেহেতু মার্কেট এখান থেকে ব্রেক করে ফেলছে, তাইলে কোনটা আমার ভ্যালিড পুল ব্যাক হবে, কোনটা আমার ভ্যালিড সুইং হবে। দেখেন, ইম্পালসিভ নেওয়ার পরে মার্কেট কারেকশন নিছে, অ্যাগেইন মার্কেট একটা ইম্পালসিভ নিছে, ইম্পালসিভ নেওয়ার পরে দেন মার্কেট এইখান থেকে এই পর্যন্ত কারেকশনে আসছে, দেন অ্যাগেইন এখান থেকে মার্কেট ইম্পালসিভ কোর্স ইম্পালসিভ নিছে। তার মানে এইটা হয়ে যাবে কি আমাদের ভ্যালিড পুলব্যাক। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের ভ্যালিড পুলব্যাক। ওকে, তারপর দেখেন এই যে যে বড় ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলের লো কি মার্কেট নিতে পারছে কিনা সেটা দেখবো। মার্কেট এই ক্যান্ডেলের লো নিতে পারে নাই, নতুন আরেকটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। কিসের ভিতরে, এই ক্যান্ডেলটার ভেতরে ক্রিয়েট করছে। তো মার্কেট যখন কোনো একটা ক্যান্ডেলের ভেতরে ক্যান্ডেল ক্রিয়েট করবে, ক্যান্ডেলের ভেতরে বলতে ক্যান্ডেলের দেখেন এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের কোনো উইক নেই, বাট 95 থেকে 99% ক্যান্ডেলের কিন্তু উইক থাকে, আপার উইক অথবা লোয়ার উইক থাকে। তো উইক থাকুক বা না থাকুক, যদি এই ক্যান্ডেলের হাই অথবা লো এটার কোনো দিকে মার্কেট কোনো টাচ না করে জাস্ট এই ক্যান্ডেলটার ভেতরেই একটা নতুন ক্যান্ডেল ক্রিয়েট করে, ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা বলি ইনসাইড বার ক্যান্ডেল। এবং ইনসাইড বার ক্যান্ডেলের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, ইনসাইড বার ক্যান্ডেলের কোনো ভ্যালু নাই। আমরা এখান থেকে ওয়েট করব। আমরা যদি দেখি যে এই ক্যান্ডেলটা, যে ক্যান্ডেলটা আমাদের ছিল এই ক্যান্ডেলটা লো কিন্তু স্টিল নিতে পারে নাই, বাট এই ইনসাইড বার যে ক্যান্ডেলটা মার্কেট ক্রিয়েট করছে এখানে কিন্তু মার্কেট এখান থেকে লো নিছে। তার মানে কি এটা আমাদের ভ্যালিড পুল ব্যাক না। এই ব্যাপারটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি এখানে একটু ড্রয়িং করে দেখাই ইনসাইড বার ক্যান্ডেলগুলো কীরকম। মনে করেন যে এই একটা বুলিশ ক্যান্ডেল, এই বুলিশ ক্যান্ডেলের ভেতরে আমি এটা উইক দিয়ে দিই, যেহেতু যেহেতু ম্যাক্সিমাম ক্যান্ডেল উইক থাকে, উইক দিলাম। এখানে কি হয়েছে, মার্কেট এটার ভেতরে, এখানে ওপেন হয়েছে এখানে ক্লোজ হয়েছে, এটার ভেতরে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো। ঠিক আছে, এটার ভেতরে একটা ক্যান্ডেল মার্কেট এখানে ক্রিয়েট করলো, যে ক্যান্ডেলটা ধরেন রেড ক্যান্ডেল, আর এটারও উইক আমি এখান থেকে আপাতত দিয়ে দিই। ঠিক আছে, তারপর মনে করেন যে আরও একটা ক্যান্ডেল এখানে মার্কেট ক্রিয়েট করলো, আরও একটা ক্যান্ডেল সাপোজ এখানে মার্কেট ক্রিয়েট করলো।
এখন আপনি যদি ভালো করে দেখেন যে এই যে যে বড় ক্যান্ডেলটা আছে, এই বড় ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, হাই হচ্ছে এইটা, এটার ভেতরে যতগুলো ক্যান্ডেল হইতেছে এগুলো হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। তার মানে এগুলোকে আমরা কোনো ভ্যালু দিব না, আমরা আমরা হচ্ছে জাস্ট সিঙ্গেল ক্যান্ডেলকে দেখব। তাহলে এবার যদি আমরা দেখি যে এই যে যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলের লো মার্কেট নিতে পারে কিনা, লো নিতে পারে নাই। তারপর দেখেন এইটাও কিন্তু একটা ইনসাইড বার ক্যান্ডেল, এই যে যে ক্যান্ডেলটা আছে এটা একটা ইনসাইড বার ক্যান্ডেল। কিভাবে? এই যে যে আমার ক্যান্ডেলটা আছে, বুলিশ ক্যান্ডেলটা, এটা লো, এটা হাই, এটা এটার ভেতরে এটা হইছে, তার মানে কি এটার কোনো ভ্যালু নেই। তো আমরা এইটাকে অ্যাজ এ মেইন ক্যান্ডেল হিসেবে মার্কিং করবো যে এটা লো মার্কেট নিতে পারে কিনা। তো মার্কেট এটার হাই এখান থেকে ব্রেক করে চলে গেছে, তার মানে এটা আমাদের এখন টার্গেটেড ক্যান্ডেল, যে এই ক্যান্ডেলের লো মার্কেট নিতে পারে কিনা। জাস্ট লো নিতে হবে, হাই ব্রেক করতে হবে। আর আগের আগের আর বেয়ার ইস্যু হচ্ছে কি, হাই নিতে হবে, লো ব্রেক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে লো এখান থেকে মার্কেট নিছে, মানে এখান থেকে ব্রেক করুক বা সুইপ করুক যেটাই করুক, এখান থেকে লো নিছে। এখন ওয়েট করতে হবে যে হাই কি মার্কেট এখান থেকে ব্রেক করে কিনা। তো আমরা এখান থেকে ওয়েট করব। হাই দেখেন, হাই ব্রেক করতে যত দূর মার্কেট যাবে ওইটাই হচ্ছে আপনার কি হবে, ওইটাই হচ্ছে আপনার কারেক্টিভ, আপনার কারেক্টিভ মুভ হবে। ওকে, যত দূর নামবে। তো দেখেন অনেক ক্যান্ডেল কিন্তু এখানে মার্কেট ক্রিয়েট করছে, ফাইনালি গিয়ে মার্কেট এটারে ব্রেক করছে। এখানেও প্রায় আপনার 30-40টার হচ্ছে আপনার মিনিমাম 30টার মতো ক্যান্ডেল এখানে লাগাইছে, দেন হচ্ছে এটারে ব্রেক করছে। তার মানে এখন আমরা এটারে কি বলতে পারি, এখন আমরা বলতে পারি যে মার্কেট এখান থেকে পুরো একটা ইম্পালসিভ মুভ দিছে, এই পর্যন্ত কারেকশন নিছে, দেন অ্যাগেইন হচ্ছে একটা কি ইম্পালসিভ মুভ দিছে। তাহলে এটা হয়ে যাবে কি আমাদের ভ্যালিড পুল ব্যাক। এবার এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করব যে এখানে হচ্ছে আমাদের কোনটা কোনটা আছে। যেমন এই যে যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা লো মার্কেট নিতে পারে কিনা দেখবো, কেননা এই একটা ক্যান্ডেলের ভেতরে কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, এই 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 যে বুলিশ ক্যান্ডেলটা আছে এটা হয়েছে। তার মানে এগুলো কি সব ইনসাইড বার ক্যান্ডেল। এটা লো নিয়ে হাই ব্রেক করে কোনো লাভ নাই, আমাদেরকে হচ্ছে এই ক্যান্ডেলটা লো মার্কেট নাই কিনা এটা দেখতে হবে। তো আমরা যদি দেখি যে এই ক্যান্ডেলটা লো মার্কেট নিছে, এখন হাই ব্রেক করে কিনা এটা দেখবো আমরা। ওকে, ফাইনালি গিয়ে হচ্ছে মার্কেট এটার হাইটারে এখানে ব্রেক করছে, এবং ডেফিনেটলি এটা বডি দিয়ে ব্রেক করতে হবে, উইক দিয়ে ব্রেক করলে কিন্তু হবে না। যেহেতু বডি দিয়ে ব্রেক করছে তাহলে এটা হয়ে যাবে কি আমাদের পরবর্তী পুলব্যাক। মার্কেট এই পর্যন্ত হচ্ছে আপনার কারেকশন নিছে, দেন অ্যাগেন একটা ইম্পালসিভ মুভ এখান থেকে দিছে। ঠিক আছে, এই গেল হচ্ছে মার্কেটের সুইং পয়েন্ট, সুইং পুলব্যাক। এবার আমরা আরেকটা নতুন জিনিস দেখব, যে যখন মার্কেট কোনো একটা রেঞ্জের ভিতর থাকে, রেঞ্জ বলতে আমি এইটা বুঝাইতেছি, ধরেন এখানের আমাদের ভ্যালিড পুল ব্যাক হওয়ার জন্য এইটা ছিল টার্গেটেড ক্যান্ডেল, যে ক্যান্ডেলের লো এখান থেকে নিচ্ছে এবং হাই ব্রেক করছে কখন, এইখানে এসে প্রায় 20-30টা ক্যান্ডেল ক্রিয়েট করার পরে হাই ব্রেক করছে। তো যখনই এই রেঞ্জটা ব্রেকআউট হইলো, কথা বুঝছেন, যখনই এই রেঞ্জটা ব্রেকআউট হইলো তখন কিন্তু আমরা আমাদের ভ্যালিড পুল ব্যাক পেয়ে গেলাম কোথায়, এখানে। এই রেঞ্জটা ব্রেক হওয়ার সাথে সাথে আমাদের এই যে যে লেফট সাইডের যে লেগটা আছে এখানেও কিন্তু আমরা এখন ভ্যালিড পুল ব্যাক আইডেন্টিফাই করব। কীভাবে? সেম নিয়মে। দেখেন, এটা বেয়ারিশের ক্ষেত্রেও বুলিশের ক্ষেত্রেও। তো এখানে যদি আমরা দেখি যে এই যে যে ক্যান্ডেলটা আছে, যে ক্যান্ডেলটা হচ্ছে আমাদের পরবর্তী ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কি করছে, এখান থেকে লো নিছে এবং হাইও ব্রেক করছে, তার মানে কি এটা হয়ে যাবে আমাদের ভ্যালিড পুল ব্যাক। তারপর যদি আমরা আরও দেখি যে এই ক্যান্ডেলের লো নিতে পারে নাই, এই ক্যান্ডেলের লো নিতে পারে নাই, তারপরে এই যে যে ক্যান্ডেলটা আছে দেখেন, এই যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার কিন্তু এখান থেকে এই ক্যান্ডেলটা লো নিছে, লো নেওয়ার পরে কি এটার হাই কিন্তু ব্রেক হয়েছে এখানে এসে, তার মানে কি এটাও আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক। ঠিক আছে, তার মানে কোনো একটা, মানে একটা সিঙ্গেল ক্যান্ডেলও এই জিনিসটা করতে পারে। এবং রেঞ্জ যখন মার্কেটের ব্রেকআউট হয়, আমি রেঞ্জ বলতে কিন্তু এই যে কনসলিডেশন রেঞ্জ বুঝাইতেছি না, কনসলিডেশন রেঞ্জ বুঝাইতেছি না। মনে করেন যে এই যে যে একটা ভ্যালিড পুলব্যাক বা একটা হচ্ছে এক্সটার্নাল পুলব্যাক পাওয়ার জন্য আমাদের যে এখানে 20-30টা ক্যান্ডেল হইছে,
এটা যখন এখান থেকে মার্কেট হাইটা আলটিমেটলি নিয়ে নিল, তাহলে এটা হয়ে যায়, এটা আমাদের কি ভ্যালিড পুল ব্যাক হয়ে গেল। রেঞ্জ ব্রেকআউট হওয়ার পরে আমরা লেফট সাইডের যে যে আমাদের সারিটা আছে এখানেও কি আমরা ভ্যালিড পুল ব্যাক আইডেন্টিফাই করতে পারবো। যেমন এখান থেকে যদি আমরা দেখি যে এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত হচ্ছে মার্কেটটা আসছিল, এখন আমরা দেখবো যে এই ক্যান্ডেলটা লো মার্কেট এখান থেকে নেয় কিনা। মার্কেট এখান থেকে লো নিছে, এখন হাই ব্রেক করতে কিন্তু মার্কেট এই পর্যন্ত নামছিল, তারপরে উপরে যে হাই ব্রেক করছে। তাহলে আমরা একটু দেখি, এখান থেকে হচ্ছে মার্কেট নিচে আসলো, উপরের দিকে গেল। ওকে, যখনই ব্রেক হইলো, এখন আগে যেরকমের আমাদের এখানে যখনই ব্রেক হইছে আমরা কিন্তু এই পোর্শনটাকে, এই হাতের লেফট সাইডের যে পোর্শনটা আছে এটাকে ভ্যালিড পুলব্যাক মার্কিং করার জন্য রেডি হইছি। সেমভাবে যখন এটার ব্রেক হাইট মানে আপনার এখান থেকে ব্রেকআউট হইলো, এটাকে আমরা এখন ভ্যালিড পুলব্যাক মার্কিংয়ের জন্য রেডি করব। কিভাবে দেখেন, এই যে যে ক্যান্ডেলটা আছে আমাদের, যেহেতু এটা বুলিশের ক্ষেত্রে আমরা কি জানি, লো নিতে হবে। তাহলে এই ক্যান্ডেলটা লো মার্কেট নিতে পারে নাই, এই ক্যান্ডেলটা লো মার্কেট নিতে পারে নাই, কোন ক্যান্ডেলটা লো নিছে এটা দেখবো আমরা এখান থেকে। যেমন এখান থেকে যদি আমরা দেখি, এই যে যে ক্যান্ডেলটা ছিল এই ক্যান্ডেলটা লো এখান থেকে মার্কেট নিছে, মানে জিনিসটা সেমই। এটা হচ্ছে এক্সটার্নাল আর এটা হচ্ছে ইন্টারনাল, ঠিক আছে। তো মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছে, দেন এটার হচ্ছে এখান থেকে মার্কেট লো নিছে, অ্যান্ড দেন নতুন করে একটা ইম্পালসিভ মুভ লাগাইছে একবার উপর পর্যন্ত। তার মানে এটা আমাদের কি হবে, ভ্যালিড পুলব্যাক হবে। এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে। তারপরে এখানে কি আমাদের কোনো ভ্যালিড পুলব্যাক আছে দেখেন, এখানে কিন্তু মার্কেট এই ক্যান্ডেল লো নিতে পারে নাই, আবার যে যে নতুন হাইয়েস্ট ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এই ক্যান্ডেলগুলো কিন্তু মার্কেট লো নিতে পারে নাই। তার মানে এখানে কোনো পুল ব্যাকই হয় নাই। মানে এটারে যে আমরা এভাবে বলবো যে মার্কেট এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত নামছে, এটা আসলে একটা সিঙ্গেল লেগ। মার্কেট এখানে কোনো রিট্রেসমেন্টই নেয় নাই, কোনো কোনো কারেকশনই নেয় না, মার্কেটের একটা সিঙ্গেল লেগ। বুঝা গেছে? তো এভাবে করে হচ্ছে আসলে মার্কেটের ভ্যালিড পুল ব্যাক আইডেন্টিফাই করতে হয়। আমি আবারও রুলসটা বলে দিই। বুলিশের জন্য, ফর বুলিশ ট্রেন্ড, বুলিশের জন্য হচ্ছে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যান্ডেল লো মাস্ট বি টেকেন অ্যান্ড হাই মাস্ট বি ব্রেক। ফর বুলিশ ট্রেন্ড, মার্কেট যখন ট্রেন্ড বুলিশ থাকে তখন আমরা পুল ব্যাক হচ্ছে মার্কিং করার জন্য কি করব, ক্যান্ডেলের লো, কোন ক্যান্ডেলের লোটা মার্কেট নিচ্ছে, হ্যাঁ, এটা ব্রেক করে নিক অথবা সুইপ করে নিক, যেভাবেই নিক, এটা হচ্ছে আমাদেরকে মাস্ট বি নিতে হবে। এবং যে ক্যান্ডেলের লোটা মার্কেট নিচ্ছে ওই ক্যান্ডেলের হাইটা কি মার্কেট ব্রেক করতেছে কিনা, এবং এটা মাস্ট বি ব্রেক হইতে হবে। তাইলে হচ্ছে আমরা ওইখানে পুল ব্যাকটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো। ফর ব্যারিশ ট্রেন্ড, ফর ব্যারিশ ট্রেন্ড ক্যান্ডেল হাই মাস্ট বি টেকেন অ্যান্ড লো মাস্ট বি ব্রেক, জাস্ট একটা আরেকটার অপোজিট। বুলিশের ক্ষেত্রে হচ্ছে ক্যান্ডেলের লো নিতে হবে, হাই ব্রেক করতে হবে, এবং ব্যারিশের ক্ষেত্রে হচ্ছে ক্যান্ডেলের হাই নিতে হবে, লো ব্রেক করতে হবে, মাস্ট বি, এবং সেটা বডি দিয়ে। আশা করি এই সূত্র দুইটা মনে রেখে এবং যেভাবে দেখাইলাম এভাবে যদি আপনারা মার্কিং করেন তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে যে কোনটা আসলে আপনার ভ্যালিড পুলব্যাক, কোনটা আসলে ইনভ্যালিড পুলব্যাক। এবং এই জিনিসটা ভেরি ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য, ইন্ডিউসমেন্টের জন্য। তো সব কিছুর জন্যই আসলে ভ্যালিড পুলব্যাক মার্কিংটা অনেক বেশি জরুরি। আশা করি আজকের এই ভিডিওতে আপনারা অনেক সহজভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি লাইভ স্ট্রিমে এসে দেন হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নের অ্যান্সার করার ট্রাই করব। এবং এই কোশ্চেন অ্যান্সারের যে ব্যাপারটা, এটার জন্য আমি আলাদা একটা লাইভ স্ট্রিমের ব্যবস্থা করব, এটা সপ্তাহে একদিন হবে।
এবং আমাদের পরবর্তী যে এপিসোডগুলো বা পরবর্তী যে এসএমসির যে পরবর্তী লেকচারগুলো, এগুলো কিন্তু একটা প্লেলিস্ট আকারে আপলোড হবে। সো আপনারা মাস্ট বি আমাদের প্লেলিস্টটা চেক করবেন ইউটিউব চ্যানেলে, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। এবং আমরা অনেক সময় ফ্রি সেট আপ এবং অ্যানালাইসিস আমাদের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন ফর মোর আপডেটস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।